নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকালটা শুরু হয়েছে খুব ব্যস্ততা দিয়ে, রোজই হয় কিন্তু অনেকটা ধিমিয়ে কাজ পরে করব, ঠিক আছে, দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু আজকে সেইটা করলে হবে না। তো হাতে সাদা হয়ে আছে, বুঝতে পারছেন, শীতের পোশাকও ছেড়ে দিয়েছি, কাজ করতে করতে গরম লেগে গেছে, সব খুলে রেখে কাজ করছি। আর এখন শুরু করলাম পর্বটা, সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর খুব ব্যস্ততার কারণ হচ্ছে আমাদের আপ্যায়নে একদম অতিথি আসছে, ঘরের মানুষ। কারা আসছেন আপনারা তো দেখতেই পাবেন, তো সঙ্গে থাকুন। দুই ছেলে মেয়েকে আমি সামনে বসিয়ে ওদিকে কাজ শুরু করে দিয়েছি, পুরো সাদা হয়ে আছে। যারা আসছে তাদের নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনে আসার জন্য, ব্যস্ততার কারণে তারা আসতে পারেননি, আজকে আসছেন, আসলেই পরিচয় করাবো একদম। তো আমি বাজারের দিকে যাব এখন। কোন দিকে? হ্যাঁ, তুমি বাজার ঘাট করো, ওদিকে আবার মুদিখানার ওদিকে একটু যেতে হবে, মাছ মাংসের দোকানে ওদিকে যেতে হবে। যারা আসছেন তারা সম্পর্কটা ঠিক কিভাবে, কি ব্যাপার, সব বিস্তারিত বলবো। একদম একটা মনের টান, ভালোবাসার টান যেটা আর কি, সেই টানে ওনারাও আসছেন, আমরাও তাদেরকে স্বাগত জানিয়েছি, আমন্ত্রণ করেছি, তো সেইভাবে আসছেন। আর এই ঠান্ডা পড়ে গেছে, আমরা তো এই টিনের ঘরে আছি, এখন চারিদিকে তো ফাঁক ফোকর, বেলা উঠতে না উঠতে আলোর মধ্যে পৌঁছে যায়, আর বৃষ্টি পড়তে না পড়তে টকটক করে পড়ে। তো এই পরিস্থিতিগুলো সঙ্গে নিয়েই চলছি। আর এখন যেটা করতে হবে, যতটা একটু আটকে দেওয়া যায়, সামনে প্লাস্টিকটা খুব ছিঁড়ে গেছিলো, হাওয়া যেরকম ঢুকছিল, দেখতেও একটা খারাপ লাগছিল, তো সেই প্লাস্টিক জোড়ার কাজটা করছি। আর ঘরের মধ্যে ঝাড়ঝুট দিয়ে সব পরিষ্কার করে বের করে এই যে জড়ো করা, এদিকে লাগবো, গোবর মাটি দেব। আর এদিকে আমার ছেলে মেয়ে দুজন কি করছে আজকে সকালটা, বুঝলো তো, এই কথাটা না বলেও পাচ্ছি না, বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে ওদিকে ফোন করেছি, ওনারা বেরিয়েছেন কিনা কত দূরে, তো একেবারে বিছানায় যখন শুয়ে আছি ততক্ষণে ক্যানিংয়ে, তার বেশি সময় হাতে নেই, ধরপড় করে উঠতে যাব। এবার ওই ইউটিউবটা একটু খুলেই আমাদের ভিডিও একটা শো করলো, সেই সুন্দরবন কুকিংয়ের প্রথম দিককার একটা কুমড়োর পকোড়া। তা সেইখানে আমার বাবু এতটুকু একদম বসে বসে খাচ্ছে, মাথাটা নেড়া, কি ছোট, আর আমি ওইটা দেখছি, ওইটাতে মন একদম অন্যরকম হয়ে বিছানা থেকে উঠলাম। তো সেইটা বাবুকে বলবো, ও মাঝে মধ্যে দেখে কি ছোট ছেলে আমার। এটা কে গো? এটা কে গো? কে এটা? গুড মর্নিং। ও মাকে থেকে উঠবে, আমি হাত দিয়ে নেব, এইটা একটুখানি কাজ বাকি আছে, ও আর কতক্ষণ বসবে। প্লাস্টিকটা উঠবে বলে এইটা পুরো একদম ছিঁড়ে ঘুরে গেছিল, কদিন ধরে মনে করছি লাগাবো, সময় আর হয়ে উঠছে না। তো আজকে একেবারে কানে টানে, একাধারে বাড়িতে লোকজন আসছে, তার উপর ঠান্ডা ঢুকছে, সব মিলিয়ে কাঁদিনে মা, আমার হয়ে গেছে বাবা রে। আমাকে একটা ব্যাগ দাও চট করে। নিলাম, এগুলো ইশারাই করেছে, সেই এইটা ভেঙে গেছিল, ওইটা দিয়েছে, তাহলে এইগুলো পাক খাচ্ছে না তো, একটা দোকানদারের কাছে নিয়ে গেলে সে তো দেখবে, এই তো পাক খাচ্ছে তো। আরে ওটা না, ওর সমস্যা অন্য জায়গায়। আরে বাবা, এই পাইপটা ফাটা, ফেটে গেছে, অনেকদিন ব্যবহার করা হয় না। ওটা তো ঠিক আছে, আর মা বলছে রেগুলেটর কোনটা, ওইটা? আচ্ছা, আমি এখান থেকে বাজারে চলে যাব, আর আমার ব্যাগ দাও। আমি তো বাজারে যাচ্ছি, অরুণকার দোকান থেকে কি আনতে বলছি, পাওয়া যাবে বলে দাও। তোমার তো আবার এখানে গিয়ে এটা সারাই করতেই দেরি হয়ে যাবে। দেরি হবে না, পাইপ পাল্টে চেক করে আমি নিয়ে যাচ্ছি, জানবে যে ওটা ভালো হয়ে আসবে, সেটা বুঝতে পারছি। যাও, এইবার মেয়েটাকে একটু নেব, তুলে আর মুছিয়ে হাতে একটা বিস্কুট ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম, এবার দেখি।
আজকে সকাল থেকে কিন্তু একটু হাওয়া আছে, কিন্তু কাজ করতে করতে সেই গরমটা লাগছে না। মাথার এইটা বাঁধা তো, এটাতেও গরম হচ্ছে। তো এইবারে এটাও খুলবো, সৌরভকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেবো, মেয়েটাকে খাওয়াবো, সব মিলিয়ে মোটামুটি এখন চলবে। যদি বুঝে কখন ভাত খাচ্ছে, কখন ভাত গরম করে শুনি না। কখন ভাত মানে রাত্রে যে ভাত সকালবেলা গরম করে, তরকারিও ছিল, মাছও ছিল। এই যে মাছের তরকারি আর ভাত রোদি বসে খাওয়ার মজাই আলাদা। আমি রোদি বসে শীতকালে প্রায় আমি রোদি বসে খাই। পাগল টাগল সব বাজারে গেছে, টুক করে আসুক। আমিও খেতে বসেছি, যাই করে দুটো খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন সব জিনিসপত্র টেনে, এদিকে ও আমার কোলের মধ্যে কোনো রকমে আটকে রেখেছি। সৌরভের খাওয়া হয়ে গেছে, ওর ঠাকুরদার খাওয়া হয়ে গেছে। কি হচ্ছে? তোমার খাওয়ালাম তো, এবারে আমি খেয়ে নিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে উঠছে দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে তো উঠছে, পড়ে যাওয়ার ভয় না। কি দেখছো? হ্যাঁ, জাহাজ যাচ্ছে। কান্না থেমেছে মা? খুব কান্নাকাটি হচ্ছিল, খাটের ওপর বসে থাকতে থাকতে একটু পড়ে গেছে, গিয়ে আর কান্নাকাটি করছিল। তো আমি রাস্তার দিকে নিয়ে এসছি, আর ওর বাবা আসছে নাকি দেখছি। ওরকমটা পড়ে না, তা আজকে হুট করে পড়ে গেল। এখনো তো খুব বেশি বড় হয়ে পারিনি। হ্যাঁ, ওরকম পড়ে টড়ে শক্ত হতে হবে, তারপরে তো। পা প্যান্ট গুলো খুলে দিয়েছি, রাস্তার উপরে হালকা হাওয়া আছে, আমরা বেশিক্ষণ থাকবো না। মুখে এরকম আওয়াজ করে? কে করে? কে করে? ওর জন্য এখন একটুখানি কুমড়ো ডাল চাল একসঙ্গে করে দিয়েছি, আর একটু লবণ দিই। মা বলে কি, ওতে একটা লঙ্কা ভেঙে দাও, তোমরা খাও ভালো করে গুছিয়ে। আর ওর কত হালকা দিলে ওর মুখে লাগে, তা আবার দিয়ে গুছিয়ে এসছি। আজকের থেকে রান্না বান্না ওই মাথার দিকে করব, ওই জন্য সব বইয়ের আবার নিয়ে যেতে লাগবে। আর জল আনা হয়েছে, জলটা সৌরভ এনেছে আজকে। সেই আমাদের কাজের ছেলে ভাইপো যে আছে, তার আবার আজকে শরীর খারাপ। এখন সৌরভ এই সাইকেলে করে এনে রেখেছে, ও ঠাম্মা গিয়ে ভরে দিয়েছিল। এই জলগুলো ওই মাথার দিকে নিয়ে যেতে হবে, কেননা রান্না বান্না সব ওখানে হবে। তুমি কী করছো? কার সঙ্গে কথা বলছো বাইরে? ওদিকে ধানের গাছ নড়ছে, হাওয়ায় দুলছে ওইদিকে। আর এইটা একটা সোয়েটারে তো টেনে বার করেছে, আর একটা এই টেনে টেনে বার করছে। এক পাশেরটা বড় হয়ে গেছে, এটা আছে না বেরিয়ে গেছে। হয় যে ওরটা টেনে বার করবে, ওর দাদার কোলে থাকলে, আমার কোলে থাকলে ওর বাবার কোলে, মানে যার পাবে ধরে 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 টানবে। দুষ্টু হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে। না, আবার একটু বসবে আর পড়বে না। বাবা, এতক্ষণে আসার সময় হলো। আস্তে আস্তে আস্তে, সাবধানে এসো, সাবধানে এসো। তুমি সাবধানে নাও। বাবাকে আর অন্যদিকে বাজারের দিকে পাঠাইনি টুকটাক জিনিস আনার, তো আমি একেবারে ওকে ফোন করে বলে দিয়েছিলাম, সেটাও নিল। আর ওভেনটা ঠিক করতে একটা সময় লাগলো, আর মাংস কাটতে অনেক সময় লাগবে। কই বাজার? কই বাজার দেখা যাবে না। বাজার শোনো, এই ড্রাম দুটো একটু ওই পাশে নিয়ে যেতে হবে। ওভেনটা নামিয়ে ওই ড্রাম দুটোকে বসিয়ে নাও, নিয়ে তুমি হচ্ছে জলটা ও পাশে নিয়ে যাও। আর বাসন কোসন জিনিসপত্র, সবজি আনাজ মাছ শাক সব নিয়ে যেতে যেতে
সব গাড়িতে তুলে দেবো, তাহলে ব্যাগ ভরে দিই, তুমি ড্রাম দুটো তুলতে লাগো। 500 টাকা 550 টাকা দিয়েছিল। কোনটা ওভেন? আগের দিন একটা কত গেল না? ওই 100 টাকা, ওই সব মিলিয়ে 550 টাকা। কেন বিস্কিট মাছটা এখান থেকে সব দিয়ে টুয়ে নাও। তেল ওখানে নিয়ে চলে যাও। মাছ মাংস এখানে দেবো, মনে হয় ধুয়ে নেওয়া ভালো। ফোন করেছিলাম, গোসবাতে আছে বুঝলে, ওই গোসবাতে এসেই দেরি করছে। গোসবাতেই দেরি হচ্ছে, যে কারণে নাহলে এতক্ষণ পৌঁছে যেত। তুমি ওতে ধরবে দুটো এক জায়গায়। হ্যাঁ চিৎকার হচ্ছে ওদিকে, দেখতে পাচ্ছ? হবে না, পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওইভাবে লম্বা করে দিলে হবে, তাহলে তোমার পা রাখার জায়গা হবে না। যা করে নিয়ে চলে যাও। বাবা আবার ওষুধ নিয়ে আসলো দোকান থেকে, ওই মানে ডাক্তারখানার থেকে। তার তো ঠান্ডা লেগেছে, নিজের জন্য কদিন ধরে বলছি, তা ওষুধ নিয়ে আসে না। আজকে নিয়ে এক রাউন্ড রেখে আসো। বাবু এদিকে পড়াশুনো করছে, আবার ফাঁকে ফাঁকে বনুকেও দেখছে। জলটা এনে নিল, কারেন্টটা থাকবে না বলে। আর এই যে ইনি ব্যস্ত সব কিছু নিয়ে। অনুশীলনী ধরে প্রশ্ন উত্তরগুলো সব কমপ্লিট হচ্ছে। করো। আমাদের দেশে হবে সেই ছেলে করতে আমাদের ছেলে কর্ম ক্রিয়া হবে মানুষের কর্তা ক্রিয়া কর্ম, তো ওইটা খাতায় লিখে করলে তো ভালো হতো, মুখে মুখে হয়ে যাচ্ছে। ওইটা হবে কি মানুষ কি। তুমি কি করছো? আমি ওভেনটা মাথায় নিয়ে যাচ্ছি, জল তো রেখে এসছি। আর এখান থেকে কি কি নিয়ে যেতে হবে বল? আরে বাসন কোসন নিয়ে যেতে হবে, তো ওগুলো এখনো মেজে উঠতে পারিনি। তুমি এদিকে এসো, দুটো খাও, আর মেয়েটা একটু ধরো। আমি হাতে এদিকে ফোনে ভিডিও এডিট অনেকটাই করে ফেলেছি, তারপরে তো কাজে লাগবো। না হলে ওই বাসন নিয়ে যাওয়া যাবে না, সেই ঝাঁপ সেইভাবে। এই যে সোনামার খাবারটা রেডি হচ্ছে, হয়েও গেছে, সেদ্ধ হয়ে গেছে। ও ছোট প্রেশার কুকারটা মাজা ধোয়া নেই বলে বাটিতে করে দিয়েছি। তো এর মধ্যে এই ডাল চালটা গলে গেছে, কুমড়োটাও গলিয়ে দিলে হয়ে যাবে। এবার খাওয়াবো একটু পরে টান করিয়ে। আমরা এখন যাচ্ছি ও মাথার দিকে। ওখানে রান্নাঘরে যেহেতু রান্না হবে, মা ওই রান্নাঘরের ভেতরটার ওখানটায় আছে। সব খাট টাট এদিকে ওদিকে মানে ছিল, সেই জায়গাটা ফাঁকা করতে লাগবে। তো ওটা আগের দিন খাট সরানোর কাজটা করেছে, এখন ওইখানটা একটু পরিষ্কার চলছে। গ্যাস ওইখানে রেখে, ওভেন ওখানে রেখে, ওখানেই রান্নাবান্না হবে। তো সোনামার সোয়েটার খুলে দিয়ে আমরা ও মাথায় যাচ্ছি। ও এত মুচকি মুচকি হাসছে কেন বলুন তো? এই যে সামনে বাবাকে দেখতে পেয়েছে, অমনি ওর হাসিটা বেড়ে গেছে। হ্যাঁ বাবা নিয়ে সোনামার আমি সকালবেলা কোলে নিইনি, এইবারে তো কোলে নিলাম। টুকি বাবাকে দেখতে পেয়েছে, এতক্ষণ মন মারা হয়েছিল। দিব্যি হাসি দিচ্ছে, দেখবা তুমি সকাল থেকে আমি রাখলাম, দাদা রাখছে হাসি। দুত্তু চলো 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 আমরা দেখি, ওই দিকে দেখি। আমরা যাচ্ছি সবাই মিলে ওই মাথার দিকে, দেখি কতটা কি এগুলো বলতে সোনামা যাচ্ছে কাজ পরিদর্শন করতে। জিনিসপত্র সব বয়ে অনেকটাই নিয়ে যাওয়া হয়েছে, বাদ বাকি সব নিয়ে যেতে লাগবে। তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি। হিমা আজকে কারা আসবে জানো তুমি? তোমাকে দেখতে আসবে। হ্যাঁ তোমাকে দেখতে আসছে কারা তুমি জানো? এইখানটা জল ঢেলে দিয়ে ধুয়ে দেওয়ার কাজ হয়েছে, কেননা ফাঁকা ছিল। আর পায়ের ধুলো হোক, কুকুর হোক, সব উঠে বসে। এবারে মেয়ে নিয়ে যেহেতু এ মাথায় বিছানা টিছানা পাততে হবে, বসতে হবে, সবকিছু একটা পরিষ্কার করার ব্যাপার। এই রান্নাঘরের দিকে এসো। তুমি এই জলটা আটটা একটুখানি এবারে
রান্না বান্নার ব্যবস্থা সব এখানে। দিচ্ছি জল দেখো। দিচ্ছি। তুমি গ্যাসে কানেকশন লাগাও। বাইরের টেবিলটা ভেতরে এনে দিয়েছি। টেবিলটা তো একটা বেড হক টাইপের, তা হলেও এর উপরে অনেক জিনিসপত্র রাখতে পারবে। এক্ষুনি এসে আনলে এটা? হ্যাঁ, ওই জন্য আমি বললাম দেরি হচ্ছে কেন, তো আমরা খাট এইখানে ছিল, এর উপরে ব্ল্যাঙ্কেট ঝাঁপ ছিল, ওগুলো তো আগের দিন সরানো হয়েছিল। এবার এই জায়গাটা একটু ঝাড়ঝুড়ি দিয়ে এই বেসিনে জলটা আসছে কি দেখো তো। একদম ব্যাস, এই রান্নাঘরের মধ্যে রান্না করবো, কারণ এবার গেস্ট আসার চাপ থাকবে। এখন যারা আসছেন বাদ বাকি পর আসে। এবার ওই মাথাতে সত্যি কথা বলতে আমাদের ওই ঘরের মধ্যে মানুষজন আসলে একটা অস্বস্তিকরের মধ্যে তাছাড়া ওখানে হয় না, ওখান থেকে টানা হেঁচড়া করে। আর এমনি সে এখানে নিয়ে আসতে হয়, আর তারপরে গিয়ে ওখানে আমাদেরই গ্যাদারিং জ্যাম, ওর মধ্যে ঠিকঠাক একটা অস্বস্তি লাগে জিনিসপত্র করে। আর এখন তো শীত পড়ে যাওয়ায় প্রত্যেক রুমে ব্ল্যাঙ্কেট চলে গেছে, আর এক্সট্রা ব্ল্যাঙ্কেট গুলো প্যাক করে রাখা আছে, ওই জন্য এখানে ঝাঁপটা আর নেই। এই বাবুর হারমোনিয়ামটা বাবুর খাটে দেখতে ঘরে নিয়ে চলে যেতে হবে। বলবো এইটা লাগিয়ে দিয়ে তো সকালবেলা ওইটা হচ্ছে না, তা ওইটা লাগিয়ে দিচ্ছিল। এইটা ওকে আছে তো একদম ওটা ওই তলায় ঢুকিয়ে দিতে হবে। দিচ্ছি। ওই লাগে না, ঠিক। আচ্ছা ওই ধরিয়ে দেখো, ধরিয়ে দেখো। সবগুলো খোলা, এইখানে ওই জন্য পুশ করে এখানে আসছে। গ্যাস লাইট দেওয়া যে ওই তো দেখতে পাচ্ছ আগুন? না, হ্যাঁ, ওদের জানলাম। ওকে ওকে, তাই না? বাড়ানো কমানো। এখানে একটা তক্তা মারিয়ে দিতে হবে, পাতলা তক্তা। ওখানে কিছু মারতে লাগবে না, ওই জন্য তো ভাঙা এই পাইপটা। হ্যাঁ কি হলো? থাক তবু হট করে মা বললো এইগুলো আমার একটুখানি জলে করে দিতে। ও মা চাবি আমার কাছে, এই তো রুমগুলো রেডি করে আছে, কিন্তু রুমের সামনে এখনো সেই পাপ ওইগুলো দেওয়া হয়নি, ওইগুলো দিতে হবে। এদিকে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সব তাড়াতাড়ি এসে যাবেন কতক্ষণে। এই ঘরটা পরিষ্কার। ওনারা এতক্ষণ দয়াপুর ফেরি ফেরোচ্ছে, আমার সাথে একটু আগে কথা হয়েছে, তো হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। এখন এই মাথা থেকে ও মাথার দিকে যাব। আর কাজও প্রচুর, আসলে এই সময় ছেলেটা নেই, এত সমস্যা হচ্ছে। ভিডিও শুট করা, এডিট করা, এটা একটা বিরাট সময়ের কাজ, সারাদিন এর পেছনেই সময় চলে যায়। এবার অন্যান্য কাজ যখন এসে পড়ে, যখন অতিথিদের আসেন, তখন তাদের সঙ্গে অনেক ক্ষেত্রে বসিয়ে রেখে কাজ করতে হয়, তাদের সঙ্গে নিয়ে এরকম তালে করতে হয়। যাই হোক, এভাবেই চালিয়ে নিতে হবে, আর কি করা যাবে। আর আজকে কারা আসছেন, কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, তো আপনাদের পরের পর্বে আলাপ করাবো, দেখা হবে। ওনারা ততক্ষণে এসে যাবেন। তো এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, কিছুক্ষণ পরে আবার আসছি ওনাদেরকে সঙ্গে নিয়েই।